নবীর কালচার। আমি তো বলি একবারও যদি নবীর আদর্শে চুল কাটতে পারতে। কালকে আমি এক দুই জায়গায় বলছি যে বাংলাদেশের কোন সেলুনে একটা ছবি পাওয়া যাবে না যে এই চুল কাটাটা নবীর আদর্শ মতো কাটা। সারা বাংলাদেশের কোন একটা সেলুনে পাওয়া যাবে না। কিন্তু যুবকরা তো সেলুনের ছবি দেখে চুল কাটে না। এখন তো চুল কাটে নেটের ভিতরে দেখে, দেখতে 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 চোখ গোলা হইয়া যখন একটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়। আর ওইটা এরকম যে মাঝে মাঝে পশু পাখি দেখলেও হাসে। এরকম স্টাইল, এরকম স্টাইল। রাগ হয় না কিন্তু পশু পাখি দেখলেও হাসে যে এটা কি স্টাইল। হ্যাঁ, তোমরা তো দুনিয়ার পাখি কম দেখছো। আমি বাংলাদেশে অধিকাংশ চুলের স্টাইলের একটা পাখি ছবি তোমাকে নেটের থেকে দেখাইতে পারি। ওরও চুলের স্টাইল এরকম, এদিক দিয়ে কিচ্ছু নাই, খালি উপর দিয়ে এত বড় একটা আছে পিস পর্যন্ত, এদিক দিয়ে কিচ্ছু নেই, পুরাটা এদিক দিয়ে ছাটা। একটা পাখি আছে, আমাদের দেশে পাওয়া যায় না ওটা। ওটার জন্য আফ্রিকার দেশে যেতে হবে। মনে হয় যে আফ্রিকায় ওই স্টাইলে চুল কাটে না। তো তোমাদের পায়ে হাত দিয়া বলি, আসো নবীর আদর্শের উপরে ওঠো, আদর্শের উপরে ওঠো। যতদিন পর্যন্ত আদর্শের উপরে না উঠবো অতদিন নবীর সুন্নতের মহব্বত আসবে না। নবীর সুন্নতের মহব্বত যতদিন আসবে না অতদিন ইসলাম প্রীতি আমাদের দিলে আসবে না। আমি যতই বুঝাইতে চাই তোমরা একটু চিল্লান দিবা, আবার একটু পরে ঠান্ডা হয়ে যাবে। প্রীতি আসবে না, মহব্বত আসবে না, ভালোবাসা আসবে না। যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন না হবে অতদিন সুন্নতের মহব্বত আসবে না। সুন্নতের মহব্বত যতদিন আসবে না অতদিন ইসলাম প্রীতি, ইসলামের ভালোবাসা আমাদের দিলে আসবে না। আর ইসলামের ভালোবাসা যতদিন আসবে না মুসলমানের ভালোবাসাও দিলে আসবে না। তখন বলবে ওর হইছে আমার কি। যেমন আজকে ভাই যদি মার খায় তো ভাই বলে ও খাইছে, ওর কর্মের কারণে আমার কি, ঠিক না? কি এটাই তো বলে। হ্যাঁ, শুধু বলে ভাই ভাইকে কাঠগোড়ায় দাঁড় করায় হাততালি দেয়, ভাই ভাইকে ছেলে নিয়ে হাততালি দেয়। কারণ অন্য জায়গায় আজকে সন্তানের হাতে বাবা 10 টুকরা হয় এই জমিনে। আমাদের মতো ছিলেন, কেননা সফটওয়্যার তো বলে তোমরা মুসলমান, আইডিতে তোমাদের ধর্ম ইসলাম লেখা ছিল। তো ইসলাম তোমাদেরকে কি লাভ দিল? তোমরা তো আমাদের সাথেই দুযোগে। এরকম টিটকারি করতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি হবে না। আল্লাহ ডাক দিবে, জিবরিল তুমি কোথায়? বাহির করো আখরিজ, নামদারি মুসলমান যাদের আইডিতে ইসলাম লেখা আছে ওদেরকে দুজক থেকে বাহির করো। যখন বাহির করবে তো সমগ্র দুনিয়ার বিজাতি চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। কুরআনে আছে লাউ কুন্না মুসলিমিন। হায় আফসোস, আমরা যদি আইডিদারি মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য জাহান্নাম থেকে বাহির হয়ে যেতাম। তারপরে আল্লাহ জাহান্নামকে সিলগালা করবে, আর কেউ কোনোদিন বাহির হবে না। আজকে ইসলামের মূল্যবোধ নাই। সদিচ্ছায় আল্লাহ আমাদেরকে ইসলামের ঘরে পাঠাইছেন। আজকে উম্মতি হওয়ার মূল্যবোধ নাই। সদিচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবী উম্মত বানাইছে, সর্বশ্রেষ্ঠ নবী সদিচ্ছায়। আমাদের ইচ্ছা ছিল কি ছিল না জানি না, জানি না এই মজমা মূল্যায়ন করতে পারবে, তুলনা করতে পারবে কি পারবে না আমি জানি না। কিন্তু বইলা দেখি, তুলনা করতে পারেন কি পারেন না একটু বইলা দেখি যে আপনারা তুলনা করতে পারবেন কিনা যে উম্মত হওয়া কত বড় দৌলত।
বড় দৌলত। দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন, নবী। উনি ইরাকে প্রেরিত ছিলেন, ইরাকে। ওনার সমকালীন নবী ছিলেন ওনার খালাতো ভাই আরমিয়া আলাইহিস সালাম। জামানা ছিল ওই জাবের বাদশাহ, প্রতাপশালী জালেম বাদশাহ বখতে নাসরের জামানা। বখতে নাসরের জামানা ছিল। সারাটা জীবন ওনার পাহাড়ের গুহার ভিতরে কাটছে। যতদিন ওই বাদশাহ ছিল গুহার ভিতরে ওনার জীবন কাটত। ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। ধ্যান দিয়া, কিন্তু ধ্যান দিয়া শুনতে হবে, তাইলে তুলনা করা যাবে। ওই নবী দোয়া করতেছে, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো তাদের হাতে যেন আমার কাফন আর দাফন করা হয়। এতটুকু, এতটুকু। জানি না তুলনা করতে পারলেন কি পারলেন না। আপনার আমার মূল্য কত? উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে নবী পর্যন্ত বলতেছে আল্লাহ আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। আর আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। বদায়ে নেহায়া কিতাবে আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। ইরাক যখন স্বাধীন হয় তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আল্লাহর রাসূল আমাদেরকে একবার বলছিলেন সাতুফতাহ তুস্তার। ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের দাফন কাফনের জন্য অপেক্ষা করতেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ইরাক স্বাধীন হয় সবাই সব দিকে ছিল, কিন্তু আমি তালাশে ছিলাম যে ওনাকে পাবো তো পাবো কোথায়, দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো। তো আমি রাজপ্রাসাদে ঢুকলাম, তো দেখলাম একটা কফিন রাখা। কফিন আরবিতে যেটাকে তাবুত বলে। তো জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত, এক খুনখুনে বৃদ্ধা নিচে বসা। তো বলল যে দানিয়াল আলাইহিস সালাম, এটা দানিয়াল আলাইহিস সালামের তাবুত, কফিন রাখা। উনি বললেন আমার আর খুশির অন্ত রইল না। আমি একটা চিৎকার দিলাম আল্লাহু আকবার, আর বললাম সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সত্য বলছে। নামাইলাম ওটাকে, খুললাম তো আল্লাহর নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, আমাদের মতো হয় নাকি? নবীর চেহারা তো নবীর চেহারাই, কোনো কিছু বিকৃত হয় নাই। শুধু বুরুর এক থেকে দুইটা চুল উঠে গেছে, যেমনটা তেমন রাখা। সাথীদেরকে সংবাদ দিলাম, ভিড় জমে গেল। চিঠি লেখা হলো আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে কি করব। অপেক্ষায় ছিলাম, চিঠির জবাব আসলো যে 15টা কবর খোদাই করো, আল্লাহর রাসূলকে কাফন পরায়া তোমাদের হাতে দাফন করে দাও একটার ভিতরে, আর বাকি কবরগুলোকে সমান করে দাও। এইবার ভাবেন আপনি, সদ ইচ্ছা আল্লাহ ওই নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত পাওয়ার, উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী অপেক্ষমান। আপনার আমার, হ্যাঁ তুই কি বুঝাইতে চাইতেছ? জীবনটা কি তোর সাথে এরকমই গ্রান ছাড়া আর কালার ছাড়া কাটবে? তো এই জন্য ফুল আকর্ষণের পাত্র হয় যখন গ্রান আসে, যখন তার ভিতরে কালার আসে। মানুষও আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় যখন তার ভিতরে ঈমান আসে আর আমল আসে। মানুষ ফুল আকর্ষণের পাত্র হয় শুধু মানুষের কাছে, আর মানুষ যখন ফোটে তো আকর্ষণের পাত্র হয় সৃষ্টির কাছে, স্রষ্টার কাছে, আল্লাহ আল্লাহর রাসূলের কাছে।
ফুলের আকর্ষণের পাত্র হওয়া সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধ, শুধু মানুষের কাছে অথবা বুলবুলের কাছে, অথবা পরীর কাছে, এতটুকুই। এই 3 শ্রেণীর বাহিরে কেউ ফুল চিনে না। হয়তো মানুষ চিনে, নাহলে বুলবুল চিনে, বুলবুল। ওলামারা বলতে পারবে, এটার উপরে কবিতাও আছে। বুলবুল ফুল খুঁজকে খুব ভালোবাসে, এই জন্য বুলবুল বেশিরভাগ ফুলের বাগানে ঘোরে। আরেকটা হলো ফুল পরি, পরীরা জিনেরা ফুল ভালোবাসে। কিন্তু যেই মানুষটা আকর্ষণের ফুটন্ত হয়, আকর্ষণের পাত্র হয়, রব্বে কাবার কসম, সমগ্র সৃষ্টির কাছে সে আকর্ষণের পাত্র। যদি সমগ্র সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র না হইতো, তাহলে মেঘকে ডাকলে আসলো কেন? মেঘকে ডাকলে আসতো কেন? মেঘ ডাকলে আসতো না? শোনেন নাই মনে হয়, ঠিক না? সাহাবারা মেঘ ডাকলে মেঘ চলে আসতো। এক জায়গায় না, 2 জায়গায় না, টোকা দিলে ভূমিকম্প দূরবিত হতো। এটা তো শুনছেন। হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হতো। চিঠি দিলে দরিয়া নদী পানি দিতে বাধ্য হতো। প্রযুক্তিবিহীন যত দূরে মনে চায় দৃশ্যকে দেখতেও পারতেন, কথাকে পৌঁছাইতেও পারতেন। নাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় দেখায় কেন বললেন, এই পাহাড় সামলা, অথচ দূরত্ব 3000 কিলোমিটার। এরকম একটা না, 2টা না, 100 না, 1.25 লক্ষ সাহাবীর হাজারও দেখানো যাবে যে সমগ্র সৃষ্টির কাছে এরা আকর্ষণের পাত্র ছিল। আকর্ষণের পাত্র যদি না হইতো, তাহলে শাহজালাল সুরমা নদী মুসল্লা বিছায়া কি করে পার হইল? পানি তো মানুষকে ডুবায়া দেয়, নৌকা ছাড়া পার হওয়া যায় না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জায়নামাজ তো কোনো আমাদের মতো আধুনিক জায়নামাজ ছিল না। ছিল না কি? কি বলেন চাচা, কি কয়? আধুনিক জায়নামাজ ছিল? 1000 বছর আগের জায়নামাজ কেমন আর ছিল? সাদা একটা পাতলা কাপড়ই ছিল, নাইলে একটা চাটাই ছিল। আগে তো চাটার জায়নামাজ হইতো, ঠিক না? ওরকমই ছিল। যদি আকর্ষণের পাত্র না হইতো, তাহলে সুরমা নদী পার হইল কি করে? তো মানুষ, ফুল যেরকম 2 জিনিস দ্বারা আকর্ষণের পাত্র হয়, একটা হলো কালার দিয়া, রং দিয়া, আর একটা হলো গ্রাম দিয়া। মানুষও আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়, রসুলের কাছে আকর্ষণের পাত্র হয়, সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয়। যদিও আফসোস, বিজ্ঞানের যুগে সহজে বুঝার দরকার ছিল, কিন্তু আফসোস বিজ্ঞানের যুগ বটে, তারপরে আমরা বুঝাইতে পারতেছি না। তারপরে কেউ বুঝতে চায় না, দুটাকে সামনে রেখা তুলনা করতে চায় না, যে একদিকে প্রযুক্তি এত উপরে, আরেক দিকে কোনো প্রযুক্তি নাই। আজকে প্রযুক্তিওয়ালারাও হার মানতে চাইতেছে। কোন প্রযুক্তি আসে নাই আজ পর্যন্ত যে মেঘকে অনুগত করবে। কোন প্রযুক্তি আসে না এখনো ভূমিকম্পকে দূর করবে। তো দূরের কথা, ভূমিকম্প কখন আসবে এই খবরটা নিবে, এই প্রযুক্তিও এখনো আসে না। কোন প্রযুক্তি আসে নাই। নদীকে অধীন করবে, কথা মতো চালাবে, ইচ্ছা মতো চালাবে, এই প্রযুক্তি এখনো আসে নাই। একদিক দিয়ে ড্রেজিং করে, আরেক দিক দিয়ে জমি ভরতে, নদী ভরতে থাকে, ভরাট হইতে থাকে। ড্রেজিং করতে দেরি, বালু আয়া আবার যেমন সেমন হইতে দেরি হয় না। অথচ 1400 বছর আগে চিঠি দিছে,
আমি 6 বার চোখে দেখা বলতেছি, 6 বার। আমি দরিয়ায় নীল 6 বার দেখছি, টানা 6 বার। 1 ইঞ্চি পানি কমে নাই। যতটুক চিঠি দেওয়ার সময় পানি আসছে, আজও আসতেছে। বরং কিয়ামতের আলামত হয়ে গেছে, যেদিন থেকে দেখবে দরিয়ায় নীলের পানি শুকাইতে শুরু করছে, ওই দিন থেকে গাট্টি গুট্টি বাইন্দা অপেক্ষা করবে যে কিয়ামত হয়তো চলে আসছে। 1 ইঞ্চি পানিও কমে নাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, যতদিন পর্যন্ত আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব, বিশেষ করে মুসলমান, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন সদিচ্ছায়। আজকে যদিও ইসলামের মূল্যবোধ আমাদের কোন শ্রেণীর মানুষের কাছে নাই, কোন পেশার মানুষের কাছে নাই, কোন অবস্থানের মানুষের কাছে নাই। ইসলামের মূল্যবোধ আজকে আমাদের কাছে নাই। সদিচ্ছায় তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। যুদ্ধ করা তো ইসলাম নিতে হয় নাই, কষ্টের বিনিময়ে তো পাইতে হয় নাই। সদিচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন বিদায়। আজকে আমাদের কাছে ইসলামের মূল্যবোধ নাই, কিন্তু একটা দিন বুঝে আসবে, সারা দুনিয়া ওই দিন বুঝবে। আমি কোরআন থেকে দিতেছি আপনাদের, কথাটা লম্বা কিন্তু একটু গুছায়া বলতেছি। আজকে যারা আমরা মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়া সত্ত্বেও 24 ঘন্টা বিজাতিদের রূপে রূপান্তরিত হই, বা বিজাতিদের ভালোবাসায় যারা রঙে রঙিন হই, বা বিজাতিদের ভালোবাসায় যারা সিক্ত হই, বা বিজাতির সমস্ত কালচারকে যারা ভালোবাসে, সমস্ত কালচারকে যারা ভালোবাসে। আমার সমাজের 90% লোক বিজাতির। বিজাতি বোঝেন তো? বোঝেন না? প্রতি নামাজই তো যারা পড়েন তারা তো পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়েন না? আবার জোরে জোরে তো আমরা আমিনও পড়ি, ঠিক না? বিজাতির ভালোবাসায় আমরা 24 ঘন্টা সিক্ত। ওদের ভালোবাসা নিয়ে ঘুমাই, ওদের ভালোবাসা নিয়ে উঠি। আজকে বুঝে আসবে না ইসলামের মূল্যবোধ। মধ্যখানে একটা কথা মনে উঠলো, এই জন্যই বলে ফেলি, যতই আমরা বিজাতিদের রঙে রঙিন হই, রব্বে কাবার কসম, ওরা কোনদিন আপনাকে আপনার নিজের মনে করবে না। আপনি যতই রঙিন হন, পোশাক ছাড়তে 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 যদি বিকিনি পরেও ঘোরেন, বিকিনি পরেও যদি ঘোরেন, যুবকদেরকে বলতেছি রাগ হয়ে যায় না, ফুল প্যান্ট ছাড়তে ছাড়তে যদি 3 হাফ কোয়ার্টার পরেও ঘোরো, তাহলে কোনদিন ওরা তোমাকে নিজের মনে করবে না। এটার একটা কারণ আছে। পোশাক আশাক রূপ রেখায় সংস্কৃতি ভালোবাসায় যদিও তুমি ওদের চেয়েও বেশি অ্যাডভান্স। হ্যাঁ হ্যাঁ, মুসলমান যখন বিজাতির রঙে রঙিন হয় তখন ওদের চেয়েও অ্যাডভান্স হয়ে যায়, ওদের চেয়েও। রাগ হয় না কিন্তু, আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোন মিডিয়া দেখা না। আল্লাহ আমাকে 99টা দেশ দেখাইছে। দুনিয়ার কোন উন্নত বিশ্ব নাই যেটা আমি না দেখছি, কোন কালচার নাই যেটা আমি না দেখছি। আমার মতো কালচার আপনারা চোখে দেখেন নাই, খালি দেখছেন পান্থা ভাত আর ইলিশ মাছ, আর কিচ্ছু দেখেন নাই। আমার মতো কালচার দুনিয়াতে দেখে নাই কেউ। এই জন্য বড় জোর দিয়া বলতেছি, মুসলমান যখন বিজাতির কালচারকে পছন্দ করতে শুরু করে, তখন মাঝে মাঝে বিজাতীয় এদেরকে দেখা হাসে যে তোরা তো আমাদের চেয়েও অ্যাডভান্স কালচারের, আমাদের কালচারের দিক দিয়া, কিন্তু অ্যাডভান্স হইলে কি হবে? তোরা আমরা না, আমাদের না, এটা আমরা জানি।
কোনদিন আপনাকে ওদের মনে করবে না। যদি মনে করতো তাহলে বাড়িতে আইসা আইসা বিষা দিয়ে নিয়ে যেত না, ওরা কোনদিন মনে করবে না। কারণ কি জানেন? এক জায়গায় আপনার দুর্বলতা আছে, যেই জায়গায় আপনি চেঞ্জ করতে পারেন নাই। যেদিন আইডি কার্ড বানাইছেন বা যেখানেই বাংলাদেশের ফরমে লেখার সুযোগ আছে আপনার ধর্ম কি, ওইখানেই আপনি অজান্তে ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছেন, আর ওয়ান লাইনে সব ডাটা ওদের কাছে চলে গেছে। শুধু আপনার সফটওয়্যারে নিবদ্ধ রয় নাই, ওদের সফটওয়্যারে সবাই আগে চলে গেছে। বিদায় আপনি টক শোতে বসে যতই বলেন, ওদের কালচারের প্রচার করেন, আর তেল মাখতে থাকেন আর ঘি মাখতে থাকেন, এর চেয়ে দামিটাও যদি মাখতে থাকেন, তাইলে ও মুস্কি মুস্কি হাসবে। ও বলবে, তুই আমাদের কালচারে যতটুকুই উন্নতি করিস না কেন, আমরা জানি তুই এক জায়গায় লেখা আসছ ধর্ম ইসলাম, তুই মুসলমান। বিদায় ভুয়া প্রেমিক, অপ্রেমিক। ভুয়া প্রেমিক চিনেন? চিনেন না মনে হয়, যুবকরা মনে হয় চিনে না। ভুয়া প্রেমিক কয়ে দেবো বাইঙ্গা, মেসেজ 20 জন রে দিছে, 14 তারিখে দাঁড়ায় আছে একজন রে নিয়া, তাইলে 19 জনের লোকই ভুয়া। ঠিক না? সত্য না? মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, এডো ভুয়া। আজ পর্যন্ত বাংলাদেশে কত পুরুষের জান গেল এই ভুয়া এশকের পিছনে, ভালোবাসার পিছনে। কত নারীর জান গেল ভুয়া ভালোবাসার পিছনে। ঠিক না? নাম বলবো না, আবার নাম বললে অসুবিধাও হতে পারে, নাম বলাও ঠিক না, কিন্তু 2-4-20 ডজনের নাম বলা যায় মুখস্থ। কি বহুত তো এখনো হাসপাতালে আছে। ঠিক না? সত্য না? তো ঠিক ভুয়া ভালোবাসায় যেরকম জুতার বাড়ি খাইতে হয়, আজকে বিজাতিদের পক্ষ থেকে মুসলমানের উপরে শত শত বৎসরের নির্যাতন এই ভুয়া ভালোবাসার কারণে। ওরা জানে যারা যতই আমাদের রঙে রঙিন হোক, এরা আমার না, আমাদের না। এই জন্যই শুধু ওদের কারসাজি না, আল্লাহরও কারসাজি, আল্লাহরও সিস্টেম এটা। কারসাজি যদিও আল্লাহর সামনে সামনে বলা যায় না, এটা বোঝা গেল আল্লাহরও সিস্টেম এটা। আর ওদের কারসাজি হইল, আল্লাহ বলে যাদের রূপে তুমি রূপান্তরিত হইলা, যাদের ভালোবাসায় তুমি সিক্ত হইলা, যাদের কালচারে তুমি নিজেকে সুসজ্জিত করলা, তোমাকে জুতার বাড়ি ওদের হাতেই খাওয়াবো। এই জন্য আজকে শত বৎসর না, 1000 বৎসর ধরে মুসলমান বিজাতির হাতে নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত। সবচেয়ে বড় প্রমাণ হলো বর্তমানে ফিলিস্তিন। আপনারা ফিলিস্তিন দেখেন নাই? হুজুররা ফিলিস্তিন দেখে নাই, মিডিয়া দেখেই চিল্লাইতেছে। ফিলিস্তিন আপনারা দেখেন নাই চোখে। বসনিয়া আপনারা দেখেন নাই, খুব চিল্লাইছে হুজুররা বসনিয়া নিয়ে। বসনিয়া আমি চোখে দেখছি, আমি ফিলিস্তিন আমি দেখছি চোখে। আমারটা জিজ্ঞাসা করেন ফিলিস্তিন জিনিসটা কি? ফিলিস্তিন আলাদারও পোশাক আশাক ওদের মতোই। মসজিদ আজান দিলে খালি থাকে। বসনিয়ার প্রত্যেকটা মেয়ে জিন্সের প্যান্ট পরে। আমি 2008-এর দশকে বসনিয়া দেখছি, অধিকাংশ মসজিদ বন্ধ আছে, আজান হয় কেউ আসে না। পিতা তো শুধু আসে না, আল্লাহ তো কোরআনে বলেও দিয়েছিলেন লাআল্লাহুম ইয়ারজিউন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তোমাদেরকে সিগন্যাল দিতেছি, অল্প কিছু তোমাদেরকে চাখাইতেছি, যাতে তোমাদের জ্ঞানের পর্দা খোলে।
উদাসীনতার পর্দা খোলে, কুয়াশা সরে তোমরা যেন ফিরে আসো, ইউটার্ন নাও। তোমরা যেন আমারটা আমার কোলে চলে আসো, আমার কুদরতি পায়ে চলে আসো, আমার কাছে চলে আসো। আমি তোমাদেরকে সব ইচ্ছায় মুসলমান বানাইছি, তোমরা যেন আমার কাছে চলে আসো। কোরআন তো এটাই শিখায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসতে দেরি, মুসলমান যেন আল্লাহর দিকে দৌড়াইতে দেরি না করে। চিলার কাক দেখতে দেরি, মুরগির বাচ্চাগুলা ডানার নিচে দৌড়াইতে দেরি করে না। বিপদ দেখতে দেরি, মুসলমান যেন আল্লাহর দিকে দৌড়াইতে দেরি করে না। কোরআন তো এটাই বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাকে বানায় নিছে শুধু মুর্দার খবর শুনলেই পড়বে, আর জীবনে কোনোদিন এটাকে ভাববেও না, চিন্তাও করবে না, কাজেও লাগাবে না। এটা তো এই জন্য ছিল যে বিপদ দেখতে দেরি। ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলা সালাহ। বিপদ দেখতে দেরি, আকাশে মেঘ দেখতে দেরি, আল্লাহর দিকে দৌড়াইতে দেরি করে নাই। বাতাস জুড়ে দেখতে দেরি, আল্লাহর দিকে দৌড়াইতে দেরি করে নাই। বিপদের ঘন্টি বাজতে দেরি, আল্লাহর দিকে দৌড়াইতে দেরি করে নাই। দৌড়ায় কখন? যখন সব মাথার থেকে সরা যায়, পানি যখন মাথার থেকে গড়ায়া যায়, বিপদ যখন আইসা ভাঙ্গা পড়তে থাকে, তখন মুসলমান আল্লাহ আল্লাহ করতে থাকে। কিন্তু উচিত ছিল আগে দৌড়ানো। কোরআন তো এটাই বলে, হাদিস তো এটাই বলে, ওয়াইন তাবু ফানা হাবিবুহুম। আল্লাহ তো বলে তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু হিসাবে সামনে দাঁড়াইতে দেরি করব না। আর আমার সিস্টেম হলো আমার সিস্টেম। মুসলমানও কথা লম্বা হয়ে যেতেছে, আবাবিল আজও জীবিত আছে, আজও দুনিয়ার বুকে এখনো আবাবিল বিরাজমান। একটা না, দুইটা না, লক্ষ লক্ষ কোটি কোটি আবাবিল এখনো দুনিয়ায় বিরাজমান। মশা এখনো দুনিয়ায় বিরাজমান, এইখানেও মশা এখনো ঘুরতেছে, মশা বিরাজমান। অতীতে যাদেরকে আল্লাহ ধ্বংস করছেন যেই জিনিস দিয়া, চিৎকারের ফেরেশতা এখনো জীবিত, বাতাসের ফেরেশতা এখনো অপেক্ষমান, প্রত্যেক আযাবের ফেরেশতা। জিবরিল এখনো কাঁপতেছে যে হুকুম আমার দিকে আসে কিনা, আর আমি উল্টাইতে পারি কিনা। সব ডিফেন্স আল্লাহ, সমস্ত সৈন্য এখনো ব্রাকের ভিতরে, সমস্ত সৈন্য এখনো ক্যান্টনমেন্টের ভিতরে, সমস্ত সৈন্য এখনো আল্লাহর সেনানিবাসের ভিতরে বিদ্যমান। শুধু আমাদের ফিরার অপেক্ষা, তওবা করার অপেক্ষা। তো যেখান থেকে আমি বাহির হয়ে চলে গেছি, যেখান থেকে বাহির হয়ে কথা মনে উঠছে, এই জন্য বলতেছিলাম যে আমরা যতই রঙে রঙ্গি না কেন, সত্য এটাই, বিজাতির রঙে যতই স্টাইলে চুল কাটি না কেন। আজকেও আমি চুল কাটতে গেছিলাম, কিন্তু আমার পাশেই দুই ছিটে দুই যুবক চুল কাটতেছিল। হায়, আমি চুল কাটতেছিলাম না যেন আমার ভিতরে রক্তক্ষরণ হইতেছিল, কিন্তু কিছু বলতেও পারতেছিলাম না। জানি না, এখন তো কিশোর গ্যাংই সবচেয়ে বড় গ্যাং, ঠিক না? বইলা আবার কোন বিপদে পড়ি, ঠিক না? কোরআনও তো বলছে খামাকা নিজেকে ধ্বংসে ঢেলো না। তো দেখতেছিলাম বাবার হোটেলে খায়, তো ইচ্ছা মতো চুল স্টাইল মতো কাটাইতে পারে। যেদিন নিজে কামাবে, নিজে খরচ করবে, ওদিন বুঝবে হয়তো বৎসরে একবার চুলে চিরুনিও হবে না, কাটানো তো দূরের কথা। কি কোন চাচা? যখন নিজের কামাই শুরু হবে, সংসার হবে, তখন মনে হয় বৎসরে একবার চুলে চিরুনি দেওয়ারও সুযোগ হবে না। এখন তো বাপের হোটেলে যে কোনো স্টাইলই কাটানো যায়, ঠিক না? তো যুবকদেরকে বলতেছিলাম, যেই স্টাইলি, সবাইকেই বলতেছি, যেই রঙ্গি রঙ্গি না কেন, আজকে ইসলামের মূল্যবোধ বুঝে আসতেছে না। মুসলমান মার খাইতেছে শুধু এই কারণে, প্রেমে পড়া মার খাইতেছে,
এই প্রেমটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের হইতো, রব্বে কাবার কসম, আল্লাহর ঘোষণা কোনোদিন মিথ্যা না। আল্লাহর ঘোষণা কোনোদিন মিথ্যা না। আল্লাহ কোরআনে বলছেন, বদরের যুদ্ধে তলোয়ার 3টা ছিল, আর বিপরীতে 1100-র উপরে তলোয়ার ছিল। শুধু 3টা ছিল তলোয়ার মুসলমানদের কাছে। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, 3 তলোয়ার কয়টা? কিচ্ছু ছিল না। এক এক উটের উপরে 10 জন 12 জন সোয়ার ছিল। দুনিয়ার আসবাব বলতে কিচ্ছু ছিল। আল্লাহ শোনায়া দিছে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলছে বন্ধু, বদরের দিন আপনি খেলেন না, আমরা খেলছি। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ যদি আপনি খেলবেন তো আমাদেরকে মদিনার থেকে এত দূরে নিয়ে আসলেন কেন? তো আল্লাহ যেন জবাব দিতেছে, দর্শক না হইলে খেলতে মজা হবে না, এই জন্য আপনাদেরকে দর্শক হিসাবে নিয়ে আসছি। দ্বিতীয় আল্লাহ জবাব দিছেন, আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য জমানের জন্য আপনাকে মদিনার থেকে বাহির করে নিয়ে আসছি। খেলবে আল্লাহ, সত্য এটা। অতীত ইতিহাস এটাই বলে, অতীত ইতিহাস এটাই বলে, খেলে আল্লাহ। কথাটা এখন বলা যাবে কি জানবে না জানি না আমি, কিন্তু ইতিহাসের পাতা হিসাবে বলতেছি। হয়তো চাচার মনে থাকবে, কেউ বলছিল যে সকালে নাস্তা করব যে অমুক জায়গায়, আল্লাহ এমন খেলা খেলছে, নাস্তা তো দূরের কথা, জীবনে কোনোদিন ওইখানে পা রাখারও সুযোগ হয় না। যদিও খেলোয়াড় ছিল বেঙ্গল রেজিমেন্ট, কিন্তু আল্লাহ খেলা দেখায় দিছেন। চাচা বুঝে গেছে, মুক্তিযোদ্ধা হিসাবে আমার কথা বুঝে গেছে, ইতিহাস বুঝে গেছে। আপনারা ইতিহাস জানেন না। কেউ বলছিল যে সকালে যে নাস্তা করব ওইখানে, আল্লাহ খেলছে, দুনিয়া বলছে, ওরাই বলছে। আমরা দেখছি বোমগুলা মারতেছে, কে জানি উপর থেকে হাত দিয়ে ধরে উঠে নিয়ে যেতেছে। আল্লাহ খেলতে আসে। আজকে যদিও ইসলামের মূল্যবোধ নেই, যেটা বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু মধ্যখানে কথা চলে আসছে। চলেন নিয়ে যাব ওইখানে অল্প সময়ের ভিতরে। মেরে দোস্ত, আজকে ইসলামের মূল্যবোধ নাই, যদিও আল্লাহ সদিচ্ছা মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, কিন্তু একদিন মূল্যবোধ সারা দুনিয়ার হবে। মুসলমান যদিও আজকে আল্লাহ থেকে দূরে, রসুল থেকে দূরে, যদিও ওদের সাজে সজ্জিত, আমি বিশ্বাস করি যে নিজেকে কলম দিয়ে মুসলমান লেখছে, ওর ভিতরে ইমানের বিন্দু হইলেও বাকি আছে। বাকি যদি না থাকতো তো ও নিজেকে মুসলমান লিখতে পারতো না। কত মানুষই তো আমরা চিনি ধর্মকে চেঞ্জ করে ফেলছে। আমি অস্ট্রেলিয়া 3 বার গেছি, 3 বার না 3 বছর টানা গেছি। আমি অস্ট্রেলিয়া ফরিদপুরের এক ফ্যামিলি চিনি, এরা ইহুদি হয়ে গেছে, ইহুদি পুরা ফ্যামিলি। ফরিদপুরের, আমাদের এই ফরিদপুরের, আমি চিনি এদেরকে। ওদের ভিতরে ইমানের কিচ্ছু বাকি নাই।